বাড়িতে সবাই আবার ঘুরতে যাওয়া নিয়ে ডিসকাস করলে বুবলাই মিটিলকে জিজ্ঞেস করে যে কিরে মিটিল, তুই যাবি তো? মিটিল বলে এখনও ঠিক জানি না, কাজের ছুটি পাবো নাকি সেটা ঠিক বলতে পারবো না, তবে দেখছি। এরপরে কৃষাণু জিজ্ঞেস করে মিহিরপুরটা কনফার্ম তো? ওখানে খুব বড় বাড়ি আমাদের, কিন্তু একটু আগে থেকে বললে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারবো। নতুন বলে যে হ্যাঁ, মিহিরপুরের নাম অনেকদিন শুনেছি কিন্তু যাওয়া হয়নি কোনোদিন। সবার যদি মত থাকে তাহলে ওখানেই যাওয়া হবে, এবং সবাই মতও দেয়। এরপর অয়নদীপরাও বলে যে তারাও যাবে। বুবলাই বলে যে নতুন কাকু, কতদিন পরে আমরা সবাই একসাথে বেরোচ্ছি। কিন্তু নতুন বলে সবাই আর একসাথে বেরোতে পারছি কোথায়? এই যে মিটিল বলছে যাবে না, মিঠি বলছে যাবে না, সবাইকে ছাড়া কি মজা হয়? বুবলাই বলে মিঠি আবার যাবে না। মিঠি উঠে দাঁড়িয়ে বলে চ্যালেঞ্জ করছিস তো তুই আমাকে? আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। কুর্চি এরপরে মিঠিকে বকে যে তোর এই অ্যাটিটিউড কিন্তু আমার একদম ভালো লাগছে না। ও কি এমন কাজ করেছে? ও একটা কথা শুনেছে, সেই হিসেবে কাজ করেছে। বুবলাই মিঠিকে বলে যে মিঠি, তুই শুধু কৃষাণুর বাইরেটাই দেখেছিস, কৃষাণুর মনটা এখনও বুঝতে পারিসনি। ও কিন্তু খুব ভালো ছেলে। কৃষাণু, আমরা কিন্তু সবাই তাহলে যাচ্ছি। কৃষাণু বলে অনেক দিন বাদে মিহিরপুর যাচ্ছি, খুব ভালো লাগছে। কমলিনী বলে তাহলে কিন্তু আমরা গোছগাছ শুরু করছি। নতুন বলে একদম, শুভ কাজে দেরি করার কোনো মানেই হয় না। কালই চলো বেদিপুরি। কমলিনী বলে মা বাবাকেও তো জানাতে হবে। লক্ষ্মী বলে তোমার মা বাবা পারবে আসতে? কমলিনী বলে যদি না আসতে চায় তাহলে ধরে নিয়ে আসবো। আর আপনার কেন মনে হচ্ছে আমার মা বাবা আসতে পারবে না? লক্ষ্মী বলে যে হ্যাঁ, এখন তো মাই সব, তুমি তো সবসময় তোমার মায়ের সাথেই থাকবে, মাকেই দেখবে। নতুন বলে মাসি, যদি ওর মায়ের সাথে থাকে তাহলে না হয় তোমার দেখভাল আমিই করব, তোমারই নিয়ে চিন্তা নেই। বড় ঠাম্মি বলে আচ্ছা, মিহিরপুরে কি আমরা শুধু ঘুরতেই যাচ্ছি নাকি অন্য কিছু ঘুরতে চলেছে? সবাই ইঙ্গিতটা বুঝতে পারলেও লক্ষ্মী বুঝতে পারে না, এবং এ কথার মানে কি প্রশ্ন করলে বড় ঠাম্মির কাছে একটু বকাও খায়। রাতে ব্যাগ গোছাতে গিয়ে কমলিনী আর নতুন ডিসকাস করে মিটিল এবং বাবিলকে নিয়ে। কমলিনী বলে মিটিল আর বাবিলের মধ্যে সবসময় মাখো মাখো ভাব অত ছিল না ঠিকই, কিন্তু এখন যেন খুব একটা ছাড়া ছাড়া ভাব লক্ষ্য করছি। আমার কেন জানি না মনে হচ্ছে ওদের সম্পর্কটা আলগা হচ্ছে। বাবিল বরাবর ঘুরতে যেতে কত ভালোবাসত, কিন্তু এখন দেখো ঘুরতে যেতেও বারণ করে দিয়েছে। এদিকে বড় মাসির যে শরীর খারাপ হয়েছে, বাবিলকে দায়িত্ব দিয়ে আমি যেতেও পারছি না, মাকেই থাকতে হচ্ছে। কারণ বাবিল কিন্তু নিজের কাজ নিয়ে মেতে থাকবে, আর এই কাজ কিন্তু অফিসের কাজ না, এটা কিন্তু ওই রিহার্সেলের কাজ। নতুন বলে আচ্ছা দেখো, একটাই তো জীবন, যদি গান বাজনা নিয়ে একটু থাকতে চায়, চাকরি বাকরি না করতে চায়, তাই করুক, আমরা তো আছি। কমলিনী বলছে তুমি কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো না। আমার মনে হচ্ছে ওই যে রিহার্সালে যাচ্ছে সেখানে কোনো অন্য মহিলার সাথে ওর পরিচয় হয়েছে, অথবা কোনোভাবে অন্য কারোর সাথেও জড়িয়ে পড়ছে। আর মিটিলও যে আমাকে কিছু খুলে বলছে না। নতুন বলে আমার মনে হয় তুমি একটু বেশিই ভাবছো, তুমি একবার মিটিলকে বরং ফোন করো। কমলিনী বলে যে না, বেশি ভাবছি না, আর মিটিলকে ফোন করে আমি কি বলবো? নতুন বলে ওকে জিজ্ঞেস করো ও ঘুরতে যাবে কি না। কমলিনী বলে আমি মিটিলের জন্যই অপেক্ষা করছি, ও বলেছিল আসবে। আর এই কথা বলতে বলতেই মিটিল আসে। অপরদিকে কমলিনীর বাপের বাড়িতে কমলিনীর মা বাবা কালকে ঘুরতে যাবে, সেই জন্য প্রিপারেশন করছে। আর এই দেখে রশ্মি বলে কবে বিয়ে হয়ে গেছে কিন্তু আপনার মেয়ের আনন্দ উৎসব আর কাটছে না। কমলিনীর মা বলে আমার মেয়ে যদি একটু আনন্দ উৎসবে মেতে থাকে তাহলে তোমার আপত্তিটা কোথায়? এতদিন তো কোনো সুখ পায়নি সে, আজ যখন সে সুখ পাচ্ছে তাহলে তোমার প্রবলেমটা কোথায়? এরপরে রশ্মি প্লুটোর কথা টানে, বলে 1 বছরও হয়নি প্লুটো চলে গেছে, কিন্তু যখন দেখি এরই মধ্যে প্লুটোর কাকা হই হই করছে, সবাইকে নিয়ে ঘুরতে বেড়াচ্ছে, এবং প্লুটোর নতুন কাকি যেও কি না প্লুটোকে চিনত, সেও ওই সবে মাতছে, তখন অবাক লাগে। এমন তো না যে সে চিনত না, তার মেয়ের সাথে ভালোই সম্পর্ক ছিল প্লুটোর, কিন্তু সব কিছু ভুলিয়ে দিয়ে এখন সে উৎসব করছে। আমাদের মনে কতটা চাপ পড়ছে। আর শুধু আমাদের কেন, অনন্যাদি তার হাজব্যান্ড, কেউ কিন্তু জিনিসটাকে ভালো করে দেখছে না। এই তো কিছুদিন আগে বুড়ি গিয়েছিল, ওদের বাড়িতে কোনো একটা পুজোর অনুষ্ঠান ছিল, কিন্তু আত্মীয় স্বজনরা চিৎকার করেছে, তারপরে ওদেরকে কিন্তু চলে আসতে হয়েছে। তাই একা যে কথাগুলো আমি বলি তা নয়, সবাই বলে। আর এই যে শুনলাম যাদের বাড়িতে যাচ্ছে সেই বাড়ির ছেলের সাথেই নাকি মিঠির বিয়ের কথা চলছে। অন্য লোককেই যখন বিয়ে করবি তাহলে প্লুটোকে ধরেছিলি কেন? ছেলেটার কি পরিণাম হলো?
আমি তো আগে থেকেই বুঝেছিলাম মেয়েটা কেমন, কিন্তু এখন বুঝছি মেয়েটা এরকম কারণ মাটাও সেরকমই। এরপরে মিটিলকে নতুন জিজ্ঞেস করে যে কিরে ব্যাগ প্যাক করছিস তো, আমরা কিন্তু কালকেই বেরোবো। মিটিল বলে যে না গো, মনে হয় না যাওয়া হবে বলে। নতুন বলে কেন, বাড়িতে জানাতে হবে, আমরা ফোন করে দিচ্ছি। মিটিল বলে যে না না, আমি তো এমনিতেই বেরোই, এদিক ওদিক কনফারেন্সে যেতে হয়, তোমাদের সাথেও তো ঘুরতে গেছে একবার। আমাকে আমার বাড়ির লোকেরা ট্রাস্টই করে, কিন্তু মনে হচ্ছে না এবার যাওয়া হবে। কমলিনী বলে কেন রে, সবাই তো যাচ্ছে। মিটিল বলে যে না, সবাই তো যাচ্ছে না, বাবিল তো যাচ্ছে না। কমলিনী বলে ও তো রিহার্সালের কাজে একটু ব্যস্ত আছে, ওই নিয়েই মেতেছে। ও যাবে না তো কি হয়েছে, তুই যাবি, ওর কাজ শেষ হলে দেখবি আবারও আমাদের সাথে ঘুরতে যাচ্ছে। মিটিল বলে যে না, ওর কাজটা বোধহয় আর শেষ হবে না, আমার মনে হয় ও আমাকে আর ভালোবাসে না। নতুন বলে যে না রে, ও তোকে খুব ভালোবাসে, আমার মনে হচ্ছে তুমি কোথাও বুঝতে ভুল করছো। মিটিল বলে যে না নতুন কাকু, আমার অতটা শিক্ষা আছে, আমি বুঝতে পারি কোনটা ভালোবাসা আর কোনটা উদাসীনতা। কমলিনী বলে যে দেখ, উদাসীনতা যে আছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি, কিন্তু ও একটু এরকমই, গান বাজনা নিয়ে যখন মেতে থাকে এরকম উদাসীন হয়ে পড়ে, কিন্তু আবার ঠিকও হয়ে যায়। তুই একটু অপেক্ষা কর, দেখবি আবার ঠিক হয়ে যাবে। মিটিল বলে আমার মনে হয় না যে ঠিক হবে বলে। দেখো তোমাদের বাড়িতে আমি অনেকদিন ধরে আসছি, বহুবার আমাদের দুজনের বিয়ের কথাও হয়েছে, কিন্তু যতবার বিয়ের কথা হয়েছে ওই কিন্তু ব্যাক আউট করেছে। নতুন বলে যে হ্যাঁ, তোদের বিয়ের কথাটা অনেক দিন ধরে চলছে, কিন্তু মাঝে এত ইভেন্ট হলো যে এই জিনিসটা আর ফাইনালাইজ করা হচ্ছে না। কমলিনী বলে যে ফিরে আসি, তোদের দুজনের কথাটা নিয়ে বসবো। মিঠিল বলে ও আমাকে আর বিয়ে করতে চাইবে না। তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু আমার মনে হচ্ছে ওর আমার প্রতি টানটা কমেছে। ও আমাকে মিথ্যে কথা বলছে কাকিমা, বারবার মিথ্যে কথা বলছে। ও বারবার বলে ও রিহার্সাল আছে, কিন্তু ওর ব্যান্ড মেম্বার্সদের সাথে আমার যোগাযোগ আছে, আমার সাথে কিন্তু ওদের কথা হয়েছে যে ওদের সেরকমভাবে কোনো রিহার্সাল হচ্ছে না এখন। তোমাদের হয়তো জানলে একটু খারাপই লাগবে, আমি কিন্তু ওর ওপর একটু স্পাইং করেছিলাম, কিন্তু সেখানেও আমি দেখেছি যে রিহার্সাল রুম ফাঁকা, ও কিন্তু সেখানে নেই, ও কিন্তু অন্য কোথাও ছিল। কমলিনী বলে অন্য কোথাও মানে কি, কোথায় ছিল? মিটিল বলে সেটা কিন্তু আমি আজও জানি না, অনেক চেষ্টা করি জানার, কিন্তু জানতে পারি না। তোমরা জানো ও কিন্তু ওর অফিসেও যায় না, ওর কিছু অফিসের লোকও আমার সোশ্যাল মিডিয়ায় আছে, আমি তাদের কাছে খোঁজ করেছিলাম, তারা কিন্তু আমায় বলেছে যে বাবিল অফিসও রেগুলারলি যায় না, আর ওকে কেউ কিছু প্রশ্ন করলেই ও বলে যে এই চাকরিও বেশি দিন করবে না, ওর বিদেশে যাওয়ার কথা চলছে, ও বিদেশে চলে যাবে। আচ্ছা বলো, বিদেশে যাওয়াটা কি ওর একার ডিসিশন? নতুন বলে কখনো না। মিটিল বলে তাছাড়া কাকিমা, আমার মনে হয় ওর জীবনে নতুন কেউ এসছে, কিন্তু আমার কথা শুনে তোমরা কেউ ওকে কিছু প্রশ্ন করো না, তোমরা তোমাদের ছেলে এলে ওর কাছ থেকেই জেনো। কমলিনী বলে তুই ওর হবু বউ, তোর কথায় কেন বিশ্বাস করব না? মিটিল বলে বিয়েটা বোধহয় আর হবে না। আর আজ এরকমভাবেই এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।